এটা কিন্তু এটা হলো মিসৌরির আবার বাইরে এসছে, ওই যে ক্যাপিটালের ফ্লাই করছে। এটা কিন্তু অনেকটা উঁচুতে বানানো হয়েছে, সব বড় বড় ওই মেন চার্চ ওই যে মিসৌরি রিভারের ব্রিজ দূরে দেখা যাচ্ছে একজন, ওই মিসৌরি রিভারের ব্রিজ। এইটা হলো মিসৌরি স্টেট ক্যাপিটাল, যেটা ভেতরে দেখলাম। এইটা কিন্তু থমাস জেফারসন মিসৌরির জন্য খুবই ইম্পর্টেন্ট লোক। এক হলো থমাস জেফারসন ফাউন্ডিং ফাদার ছিল ইউএসের। সেকেন্ড হলো তৃতীয় মানে থার্ড প্রেসিডেন্ট অফ আমেরিকা। তো খুবই ইম্পর্ট্যান্ট লোক। ওনাকে করা হয়েছে সব কিন্তু একটা এক্স প্রেসিডেন্টকে ডেডিকেট করে এখানে, খুব ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। তো ওনার কন্ট্রিবিউশন অবভিয়াসলি থার্ড প্রেসিডেন্ট, ফাউন্ডিং ফাদার। ওনার সই আছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যখন সই করেছিল ব্রিটিশদের অ্যাগেনস্টে। আর হলো ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া উনি বানিয়েছিলেন। আর ইউনিভার্সিটি অফ মিসৌরি যেটা সেট আপ করা হয় অনেক সেঞ্চুরি আগে, তো ওটা কিন্তু ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার তত্ত্বাবধানে বা কপি করে বানানো হয় ওই মোটোতে বা ওই স্ট্রাকচারে। তার জন্য থমাস জেফারসন খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা হলো মিসৌরিতে একটা জিনিস বলা হয় মিসৌরি কম্প্রোমাইজ। তো বেসিক্যালি যখন স্টেট অ্যাড করা হতো, তো যখন ডিক্লারেশন হয়নি, সিভিল ওয়ার শুরু হয়নি, যেটা ওই পরে হয় 19th সেঞ্চুরিতে, 1820 সালে মিসৌরি কম্প্রোমাইজ বলে একটা জিনিস, ওই যে দূরে দেখা যাচ্ছে মিসৌরি রিভারের গর্জ, তো এটা বলা হয় মিসৌরি কম্প্রোমাইজ। তো মানে হলো একটা স্টেট যে অ্যাড হবে, একটা স্টেট স্লেভ স্টেট হবে, একটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে। তো মানে যেটা পরের দিকে হয় হলো ইউনিয়ন আর কনফেডারেটস। তো তখন এবার অ্যাড হলো মিসৌরি কম্প্রোমাইজে ওনার হাত ছিল, সেখানে নেগোশিয়েট করে উনি দুটো স্লেভ স্টেটের জায়গায় একটা মেন হলো যেটা ফ্রি স্টেট, আর তার জায়গায় মিসৌরি অ্যাড হলো, which is in 1820 most probably, which was a slave state, so that there's a balance between slave state and free state. তো এইটা কিন্তু হয়, আর ওটাকেই বলা হয় মিসৌরি কম্প্রোমাইজ। আমরা রাস্তাটা ক্রস করছি, ওইদিকে যাব, মিসৌরি কম্প্রোমাইজ ওটাতেই বলা হয়। এই ঘুরে দেখাচ্ছি কতটা উঁচুতে, আরও নিচু, আরও সিঁড়িতে নামতে হবে, কিন্তু এই যে প্রচণ্ড উঁচু, বিশাল বড়। ভেতরটা তো দেখালামই, ভেরি নাইস। আচ্ছা, 11টা বাজলো, ঘন্টা বাজছে। এটা হলো ক্যাপিটাল। অবভিয়াসলি চার্চের এথিক্সে খুব চলবে, তার জন্য এখানে খুব ইম্পর্টেন্ট যে চার্চও খুব কাছে হয়। এটা কিন্তু মেনটেন হয় এখানে। 1 2 3 4 1 মিনিট দেবে 5। তো এই হলো মিসৌরি অপূর্ব। এই 11 বার বাজবে, 11টা বাজে বলে। যেটা আমি বলছিলাম তখন, থমাস জেফারসনের আরেকটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কিন্তু আলাদা, তার জন্য ওনাকে ওই সামনে ওনার স্ট্যাচু আছে। থমাস জেফারসনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো আগেন ব্রিটিশদের থেকে তো নেওয়া হয়েছিল যুদ্ধ করে ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ব্রিটিশরা কিন্তু মানে ফ্রান্স আবার ব্রিটেনের সাথে যুদ্ধ করছিল, নেপোলিয়ান। তো থমাস জেফারসন নেগোশিয়েট করে লুইজিয়ানা পারচেস, যেটা হলো সবচেয়ে বড় পারচেস ল্যান্ডের। তো মিসৌরি একটা অবভিয়াসলি যেরকম বলছিলাম ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান হেরিটেজ আছে, তো এখানে কিন্তু নেপোলিয়ান থেকে আমেরিকা, আমি কত মিলিয়ন মনে নেই, জেফারসন ওটাকে ব্রোকার করে ওটা কিন্তু কিনে নেয় লুইজিয়ানা পারচেসে, লুইজিয়ানা থেকে আপ টু ক্যানাডা। তো সেটাকে বলা হয়, সেটাই মিসৌরি অবভিয়াসলি ছিল। তার জন্য থমাস জেফারসন কিন্তু মিসৌরির জন্য এই সব কারণে খুবই ইম্পর্টেন্ট লোক। এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে ফিরবো। হেলিকপ্টার চলছে, ওই যে কি সুন্দর চার্চ। এগুলো কিন্তু সব ক্যাথলিক চার্চ, হ্যাঁ, কারণ এখানে ক্যাথলিসিজম এখনও চলে, মানে ক্যাথলিসিজমই চলে।